ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন তার প্রিয় বস্তুকে কুরবানি দেন। তিনি তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য যখন মিনার ময়দানে নিয়ে আসলেন, আর সন্তানকে শোয়া তার গলার উপরে ছুরি চালানো শুরু করে দিলেন। কিন্তু আল্লাহর মর্জি এটার প্রতি ছিল না যে সন্তান কুরবানি হয়ে যাবে, বরং আল্লাহ তাআলা মানসা ছিল, আল্লাহ তাআলা চেয়েছেন তাকে কুরবানি নয়, বরং তার অন্তরের মহব্বত আল্লাহর প্রতি কেমন আছে, তার হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসা কেমন আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আল্লাহর ভালোবাসা কতটুকু আছে এটাই যাচাই করা আল্লাহ তাআলার একমাত্র মাকসাদ ছিল। মাকসাদ ছিল শুধু ভালোবাসাটা কেন, কিন্তু চান নাই কে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হয়ে যাবে, এটা আল্লাহ চান না। ফাআলুল লিমা ইউরিদ, হবে তো তাই যা মহান রব্বুল আলামিন চাইবেন। যখন ছুরি চালানো শুরু করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চান নাই তার সন্তান জবে হয়ে যাক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছেন তার সন্তান জবে হয়ে যাক। আল্লাহ চান নাই বিদায় জান্নাত থেকে দূর বাইরে তার স্থানে দেওয়া হলো। তার স্থানে শোয়া দেওয়ার পরে সাথে সাথে দুর্বা কুরবানি হয়ে গেছে। হয়েছে তাই যা আল্লাহ চেয়েছেন। ইব্রাহিম যা চেয়েছেন পায় নাই, বুঝছে হয় না, তাহলে হবে তো কোনটা, যেটা আল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচা আবু লাহাব যখন মূর্ছ অবস্থায়, এর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার চাচা আমার জন্য কত কিছু করেছেন, এবার আমার কানে কানে একটু বলেন না, কালিমাটাকে একটু পড়েন, কিয়ামতের ময়দানে আমি আপনার পক্ষে সাক্ষী হয়ে আপনাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। সাথে সাথে রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও রাসূল যাকে আপনি মহব্বত করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ যাকে চান সে হেদায়েত পাবে, আল্লাহ যাকে চান সে হেদায়েত পাবে। আপনি যাকে মহব্বত করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। এখন উদাহরণস্বরূপ ধরে নেন, আমি চাই এলাকার সমস্ত মানুষ মসজিদে প্রথম কাতারে আযানের আগে এসে ভরে যাবে, আমি চাই এটা। তো আমি চাইলে আমার এই সওয়াব পূরণ হবে? আমি যে এটা চাই, আমি চাই যে সমস্ত মানুষ কি করবে, আযানের আগে এসে মসজিদ ভরে যাক, আমি এটা চাইলে পূরণ হবে যদি আল্লাহ তাআলা তার নসিবে না রাখে। তো নসিবে রাখার জন্য বান্দার আবার চেষ্টা করতে হবে। কি করতে হবে? ঠিক আছে, কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাইলেন তার চাচা কানে কানে একটু কালিমাটা পড়ে ফেলুন, কালিমাটা যদি একটুবার আমার কানে কানে বলেন, ও আমার চাচা আমি কথা দিলাম কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা আমি করব। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও আমার হাবিব আপনি যাকে মহব্বত করেন আপনি চান তার ভিতরে ঈমানের আলো, ঈমানের দৌলত তার ভিতরে ঢুকুক। আমি আল্লাহ চাই না বিদায় আপনি হাজারো চেষ্টা করে